বন্ধুরা, আপনিও যদি একজন আধার কার্ডের গ্রাহক হয়ে থাকেন তো আজকের ভিডিওটা আপনারা একবার দেখুন। লাস্ট যে ডকুমেন্টিক আপডেটের ডেট কিন্তু ঘনিয়ে এসেছে 14/6/2026 পর্যন্ত। এটা ফ্রি অফ কস্ট হবে। এরপরে কিন্তু এর উপরে সরকার একটা চার্জ বসাতে পারে, সেটা 50ও হতে পারে, 100ও হতে পারে, 1000ও হতে পারে। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে কি করে ফ্রিতে আধার কার্ডের ডকুমেন্টিক আপডেট করাবেন। এরপর আপনাদের যদি আধার কার্ডের ডকুমেন্টিক আপডেট আছে কি নেই সেটা চেক করবেন কিভাবে। এই আধার কার্ডের ডকুমেন্টিক আপডেট মূলত তাদেরই নেই যাদের আধার কার্ডটা একটু খুব পুরনো বা এই ফিলহালই তৈরি করা হয়েছে। তো তারা কি করে করবেন আজকের ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো। ওকে, তো এর জন্য কি করতে হবে, ভিডিওটাকে এন্ড পর্যন্ত দেখতে হবে। আর আমি যে কদিন ভিডিও দিতে পারিনি তার জন্য অসংখ্যভাবে আমাকে ক্ষমা করবেন। চলুন লেটস স্টার্ট। স্টেপ 1, আধার ভ্যালিডেশন চেক। এটা আমাদের দিকে প্রথমেই পূর্ণ করতে হবে। তো এর জন্য আমার ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করতে পারো বা ইউআইডিআই সার্চ করে এই ওয়েবসাইটে তোমরা আসতে পারো, যে কোনো ক্রোম ব্রাউজার ইউজ করে। তো লিঙ্কে ক্লিক করে সরাসরি এখানে চলে আসবে। আর এখানে এই অ্যাপ্লিকেশনটা ঠিক তোমার সামনে এরকমভাবে ওপেন হবে, বুঝতে পারছো? তো এখানে কন্টিনিউ ইন ওয়েব বা তুমি যদি এম আধার অ্যাপ্লিকেশন ইউজ করে থাকো ইউজ এম আধার অ্যাপ্লিকেশনের সাহায্যে করতে পারো। তো আমি কন্টিনিউ ইন ওয়েবের সাহায্যে করছি। তো কন্টিনিউ ইন ওয়েবের উপরে আমি ক্লিক করছি। কন্টিনিউ ইন ওয়েবের উপরে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে পেজটা ঠিক এরকমভাবে ওপেন হচ্ছে। আমরা নিচের দিকে স্ক্রল করব। নিচের দিকে স্ক্রল করার সাথে দেখো এখানে একটা অপশান আসছে চেক আধার ভ্যালিডিটি। এই অপশানের উপরে আমরা যখনই ক্লিক করব আমাদের এখানে একটা ছোট্ট ফর্ম কিন্তু ফিল আপ করতে হবে। ফর্মটার মধ্যে আমাদের বেশি কিছু নেই, আধার নাম্বার ফিল করতে হবে। এখানে আমি আধার নাম্বার ফিল করব। এই ক্যাপচাটা সেম টু সেম এখানে আমরা ফিল করব এবং প্রসিড বাটনের উপরে ক্লিক করব। খুবই সহজ একটা ফর্ম, তোমরা ফিল আপ করে নাও। তারপরে নেক্সট পার্টে আমরা যাচ্ছি। তো দেখো যখনই প্রসিডের উপর ক্লিক করছি আমাদের সামনে পেজটা ঠিক এরকমভাবে ওপেন হয়ে যাচ্ছে এবং আমাদের এখানে কি আপডেট করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছে। এগুলো মূলত নিচের দিকে লেখা থাকে। এই দেখো আমাদের যেমন আধার কার্ডে পিওএ এবং পিওআই এই ডকুমেন্টটা আপডেট করতে বলছে, যেটা আমি ডকুমেন্ট আপডেট বললাম 14/6/2026 পর্যন্ত এটা ফ্রি অফ কস্ট হবে। বুঝতে পারছো? তো আমার চেক হয়ে গেল। এভাবে তোমরা চেক করে নাও। যদি সমস্যা হয় অবশ্যই কমেন্ট করো আমাকে, আমি উত্তর দেব। বুঝতে পারছো? এবার আমাদের নেক্সট পার্ট আসছে আধার ডকুমেন্টারি আপডেট। তো দেখো একইভাবে সেই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করবে, আবারও কন্টিনিউ ইন ওয়েব এর উপরে ক্লিক করবে। বুঝতে পারছো? কন্টিনিউ ইন ওয়েবের উপর ক্লিক করার সাথে আমরা নিচের দিকে যাব। এখানে আছে ডকুমেন্ট আপডেট, এর উপরে আমরা ক্লিক করব। এই ডকুমেন্ট আপডেটের উপরে আমরা ক্লিক করব। দেখো নিচে লাল কালারে লেখা আছে দিস সার্ভিস ইজ ফ্রি ফর টিল 2026। ওকে, তো এর উপরে আমরা ক্লিক করছি। তো এখানে ক্লিক টু সাবমিট এর উপরে আমরা ক্লিক করছি। ক্লিক টু সাবমিটের উপরে ক্লিক করার সাথে সাথে আমরা দেখো এখানে একটা ছোট্ট ফর্ম রয়েছে, সেই ছোট্ট ফর্মটাকে আমরা ফিল করব। এখানে কি ফিল করতে হবে, আমাদের আধার নাম্বার। ওকে, আগের ফর্মটার মতনই ক্যাপচাটা এখানে সেম টু সেম ফিল করে দেবে। দেখো যেন কোনো ভুল না হয়, ঠিক আছে? এরপরে লগ ইন উইথ ওটিপি এর উপরে আমরা ক্লিক করব। এই ফর্মটাও তোমরা ফিল আপ করে নাও, খুবই ইজি একটা ফর্ম। এবার দেখো যেইক্ষণে আমরা ফিল করে নিয়েছি, দেখো এখানে আমাদের মোবাইল নাম্বারে একটা ওটিপি আসছে। এই যে ওটিপিটা আলো, এই ওটিপিটা আমাদের দিকে এখানে সাবমিট করতে হবে। ওকে, এবং লগ ইন বাটনের উপরে ক্লিক করতে হবে। তো আমি ওটিপিটা লিখে নিয়েছি এবং লগ ইন বাটনের উপরে ক্লিক করলাম। তো দেখো লগ ইন বাটনের উপরে ক্লিক করার সাথে সাথে এখানে আবার কন্টিনিউ ইন ওয়েব আগের মতনই এখানে আমরা ক্লিক করব। এবার আমরা নিচের দিকে যাব। দেখো নিচের দিকে এসে আবারও সেই ডকুমেন্ট আপডেট বলে যে অপশনটা রয়েছে এই অপশনটার উপরে আমরা ক্লিক করব। দেখো এখানে বেশ কিছু স্টেপস আমাদের দিকে ফলো করতে হবে। এই স্টেপগুলো আমরা একে ফলো করে নেবো। যেমন এখানে কি স্টেপ আছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। ওকে, তো এবার আমরা নেক্সটের উপরে ক্লিক করছি। এই নেক্সটের উপরে ক্লিক করার সাথে আমাদের সামনে পেজটা ঠিক এরকম ভাবে ওপেন হবে। তোমার এখানে সমস্ত যে আধার কার্ড অ্যাকর্ডিং সমস্ত ডিটেলস এখানে শো হবে। তুমি এখানে সেই ডিটেলসগুলো এখানে সাবমিট করবে। ওকে, এবং নিচে যে টার্ম অ্যান্ড কন্ডিশনটাকে আছে এটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে নেক্সটের উপরে ক্লিক করবে। এবার এখানে মেন যে কাজ, যে ডকুমেন্টিক আপডেটের জন্য এখানে মেনলি ডকুমেন্টই আপডেট করতে হবে। এখানে আমি বলবো তুমি একটা ভোটার কার্ড ডাউনলোড করে নাও। উপরে দেখো আই বাটনের লিঙ্ক রয়েছে, তার উপরে ক্লিক করে ভোটার কার্ড কি করে ডাউনলোড করতে হয় ভিডিওটা দেখে নিতে পারো। এবার তোমরা ডাউনলোড করে নাও, ঠিক আছে? এবার আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি কি করে ডকুমেন্টটা আবার আপডেট করবে। ওকে,
ভোটার কার্ডটা সিলেক্ট করো, কারণ ভোটার কার্ড POI এবং POA দুটোতে কাজে লেগে যায়, আর ভোটার কার্ড সবারই থাকে। এই যে সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্টের উপরে ক্লিক করবে এবং একদম নিচের দিকে যাবে। দেখো এখানে একদম নিচের দিকে আছে ভোটার আইডেন্টি কার্ড ভোটার, এই অপশনটাকে আমরা সিলেক্ট করব এবং এই অ্যাকসেপ্ট বলে যে অপশনটা রয়েছে এই অ্যাকসেপ্ট বলে অপশনটার উপরে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে এবার দেখো নিচে আর একটা অপশন আসছে সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্ট, এই অপশনটার উপরে আমরা ক্লিক করব এবং কন্টিনিউ টু আপলোড এর উপরে ক্লিক করব এবং এখানে ফটোস অ্যান্ড ভিডিওস অপশনের উপরে আমরা ক্লিক করব। দেখো হাতে ধরে দেখিয়ে দিচ্ছি যেন কোনো ভুল না হয়। ওকে, এবার তোমরা জানো তোমাদের কোথা পিডিএফটা আছে, যেমন আমি এখানে ডকুমেন্টস বলে অপশনটার উপরে যাচ্ছি, ডাউনলোডসের উপরে যাচ্ছি, দেখো আমার পিডিএফটা রয়েছে, আমি এটাকে সিলেক্ট করে নিচ্ছি, আমার এখানে পিডিএফটা সাবমিট হয়ে গেল। সেম একইভাবে PO এটাকেও সাবমিট করতে হবে একইভাবে, খুবই ইজি। চলো তবু একবার আমি দেখিয়ে দিচ্ছি। তো কি করবে, প্রথমে আমাদের যে ডকুমেন্টটাকে সিলেক্ট করবে, একদম নিচের দিকে দেখো ভোটার আইডেন্টি কার্ড, এটাকে সিলেক্ট করলাম, অ্যাকসেপ্ট করলাম, সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্টের উপরে ক্লিক করলাম, কন্টিনিউ টু আপলোড এর উপরে ক্লিক করলাম এবং ফটোস অ্যান্ড ভিডিওস এর উপরে ক্লিক করলাম এবং আমি যে ডকুমেন্টস অপশনের উপরে গেলাম, এখানে তো ডাউনলোডের উপরে গেলাম এবং আমার ডকুমেন্টটাকে আমি সিলেক্ট করে নিলাম। ব্যাস হয়ে গেল না সাবমিট। আমাদের যে নিচে টার্মস অ্যান্ড কন্ডিশনটা রয়েছে এটাকে আমি অ্যাকসেপ্ট করে নেব। আর একটা কথা, সমস্ত ফাইল এবং সমস্ত কিছু যেন 2 MBর মধ্যে হয়, এটাকে তোমরা একবার লক্ষ্য করে দেখে নেবে, না হলে কিন্তু অ্যাপ্লিকেশন তুমি কন্টিনিউ করতে পারবে না। তো আমি এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনটা করে নিচ্ছি অ্যাকসেপ্ট এবং নেক্সটের উপরে আমরা ক্লিক করছি। এবার ওকে বলে অপশনটার উপরে আমরা ক্লিক করছি। আমাদের 99% প্রায় কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার এখানে দেখো দেখিয়ে দিচ্ছে দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল 14/6/2026। তো এবার এখানে আমরা সাবমিট বাটনের উপরে ক্লিক করে দেবো। কিছুক্ষণ দেখো আর আমাদের কিন্তু হয়ে গেল অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি সাবমিট। এবার এরা একটু ফিডব্যাক চাইছে এই ওয়েবসাইটটা, তো তুমি দিয়ে দিলে একটু ফিডব্যাক, আমি হয়ে গেল, তো এখানে কাটা করে দিলাম। এবার ডাউনলোড অ্যাকনলেজমেন্ট এর উপরে আমরা ক্লিক করব। এই কাজটা আমাদের দিকে করতে হবে, এতে কি হবে আমরা পরে এর স্ট্যাটাসটা চেক করতে পারবো। আশা করছি আপনাদের সমস্ত প্রবলেমের সমাধান হয়ে গেছে। এরপরেও যদি আপনাদের মনে হয় যে আমার দাদা এখানে প্রবলেম হচ্ছে, দাদা এখানে প্রবলেম হচ্ছে, আমাকে নির্দ্বিধায় নিজের ভাইয়ের মতো বলতে পারো, আমি সেই জায়গাটাতে সমস্যার সমাধান দেওয়ার শেষ চূড়ান্ত পর্যন্ত সিদ্ধান্ত নেব। এবং আপনাদের আমি যেহেতু একজন ছোট্ট ক্রিয়েটর, তো এই মুহূর্তে আপনারা যা যা কমেন্ট করেন আমি কিন্তু সব রিপ্লাই দিই। ওকে, তো রিপ্লাই আপনাদের দিকে আমি অবশ্যই দেব। তো তার জন্য কি করতে হবে, আমার পাশে থাকতে হবে। ধন্যবাদ।